আমাদের সাফল্য মেনে নিতে পারে না আমাদের পরিচিতরাই, অথচ ওই পরিচিতদের সাথেই আমরা জুড়ে থাকি। আমরা থাকি তাদের কন্ট্যাক্ট লিস্টে, আমরা থাকি তাদের ফেসবুকে, আমরা থাকি তাদের হোয়াটসঅ্যাপে, সবেতেই এদেরকেই আত্মীয় বলে দাবি করি। তারপরেও তারা কেন মেনে নিতে পারে না জানেন? ব্যাপারটা আর কিছুই নয়, বিষয়টা হলো হিংসা। পরিচিতদের সাফল্য দেখলে, ভালো থাকতে দেখলে, উন্নতি করতে দেখলে এরা বারুদের মতো ভিতরে ভিতরে চলে। এই শো কল্ড পরিচিতদের আমরা শুভাকাঙ্ক্ষী ভাবলেও আসলে এরা অন্যের ভালো চায় না, কিছুতেই প্রশংসা করবে না। মনে করুন আপনি ভালো গান করেন, একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, কোনো রিয়্যাক্ট ওদের কাছ থেকে পাবেন না। অথচ ওই ব্যক্তি সোশ্যাল নেটওয়ার্কে অল টাইম পড়ে আছেন। আপনি হয়তো ভালো চাকরি পেয়েছেন, সেই আনন্দে সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন। দেখবেন আপনাকে যারা চেনে না তারা আপনাকে অভিনন্দন জানালেও এরা কিছুতেই আপনাকে অভিনন্দন জানাবে না। আমাদের পরিচিতদের মধ্যে কিছু মানুষ কি চায় জানেন? আপনি উপরে উঠুন, কিন্তু তার থেকে বেশি উপরে যেন উঠবেন না, তার থেকে বেশি সফল হবেন না, তার থেকে বেশি সুন্দর হবেন না, আপনি তার নিচে থাকুন। এরা চাইবে আপনি সারা জীবন দুঃখে থাকুন। আপনি সাফল্যের গল্প না করে তাদের সাথে আপনার দুঃখের কথা শেয়ার করুন। চাইবে আপনি তার করুণার পাত্র হয়ে বাঁচুন। এসব দেখেই এই পরিচিতরা খুশিতে থাকে। এরা ভালোবাসে আপনাকে আলগা সহানুভূতি দেখাতে, এরা ভালোবাসে আপনাকে দয়া দেখাতে, এরা মনে মনে চায় আপনি এদের কাছে হাত পাতুন, এদের নিচে থাকুন, কিন্তু উপরে উঠবেন না। এই যে আপনারা এত বড় ফ্রেন্ড লিস্ট বানিয়েছেন, মানে ফ্রেন্ড লিস্টে যাদের জায়গা দিয়েছেন, সেটাই বলছিলাম। সত্যি করে বলুন তো, সামান্য আপনার একটা ছবিতে কজন লাইক কমেন্ট করে? দেখে সবাই, কিন্তু এড়িয়ে যায়। অথচ ওই ব্যক্তি অন্যের পোস্টে নিয়ম করে নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করছে। আপনার সাফল্য ভালো থাকা যদি মানতে না পারে, জানবেন আপনিই তার হিংসার কারণ। তাই এদেরকে ত্যাগ করাই ভালো। অন্তত মন থেকে এদের ত্যাগ করতে শিখুন। এমন মরা গাছকে বাগানে না সাজিয়ে বরং নতুন গাছে বাগান ভরান।